মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে শুক্রবার, সকাল এখন 11:40 হতে যায়, 11:45 বাজতে যায়। টিশানকে স্কুলে দিয়ে চলে এসেছি। আজকে ওদের খাতা দেখাবে, 2:10-এ খাতা দেখাবে। তো গার্জেনদেরও যেতে বলেছে, আমিও চলে যাব 2টোর আগে। মোটামুটি 2:10 রাখি, তখন ঘর থেকে বেরিয়ে গেলে ওখানে 2:05-10-এ পৌঁছে যাব। খাতা দেখিয়ে তারপরে 3টের দিক করে ঘরে আসবো। রান্না বান্না বসিয়েছি, ডিমের ঝোল আর ভাত হবে। আর ফ্রিজে কি সবজিপাতি আছে দেখি, ওই পচা ধসা যা আছে আজকে বের করে ভাজাভুজি করে নেবো, এটাই তো চিন্তা ভাবনা করেছি। আর ব্রেকফাস্ট বলতে ওই একটা রুটি চা দিয়ে খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি। রুটিটা একটু মোটা, একটাই মাত্র লেচি ছিল, গতকাল রাত্রিরে একটু মোটা করেই লিখেছিলাম যে চা দিয়ে খাবো বলে। তো পেটটা ভার হয়ে আছে, রুটিটা যেহেতু মোটা তো সেই জন্য। আর তন্ময় আজকে কাজে যায়নি, ওর শরীরটা ভালো না, ঘরেই আছে। ফোন করলে হয়তো বেরোবে। আজকে সকাল থেকে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, বাইরেটা পুরো মেঘলা হয়ে আছে। তবে এত যে বৃষ্টি হলো না, গরমটা একটুও কমে নেই, বরঞ্চ গরম আরও বাড়িয়ে দিয়েছে। আমাদের রামতলায় তো কতটা জল জমে গেছে। এখন স্কুলে যাচ্ছি দেখলাম, আজকে স্কুলে যেতামই না, কিন্তু খাতা দেখাবে, যেতেই হবে। 4টে পিরিয়ড হবে, তারপরে খাতা দেখাবে টিফিনের পরে, তো যেতে তো হবেই। আর ছোটো বৌদিদের দেখাবে হচ্ছে 3:20-তে, ও যেহেতু সি সেকশান আর তিশান এ সেকশান। তো যাই হোক, চলুন। ব্রেকফাস্ট বলতে আম মুড়ি খাবো। মা গতকালকে আম নিয়ে এসেছিলো, আম মুড়ি খাবো। আর তন্ময় খেয়েছে ক্রিম পাউরুটি। ওই গতকালকে ওর মালিক যে মিষ্টি পাঠিয়েছিল রসগোল্লা, আমি তো একটাও খাইনি, মাকে খানিকটা পাঠিয়েছি, ওরাই যা খেয়েছে। এখনও অনেকগুলো পড়ে আছে, ওই মিষ্টি দিয়েও পাউরুটি দিয়ে খেয়েছে। ভাত বসিয়ে এসেছি, ডিমের আলুটাও সিদ্ধ বসিয়ে এসেছি। আমার কাইং মাস্টার অ্যাপটা না খুব ডিস্টার্ব করছে, মনে হচ্ছে ফোনটাই আমার ঘাটে গেছে। দেখি কটা দিন কি হয়। এডিট তো করেছি আজকে, আপলোড ঠিক টাইমে দিয়ে দেবো। তবে এডিট করতে না অনেকটা সময় লেগে যাচ্ছে, মানে 1-1.5 ঘন্টা যেটা হতো সেটা 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যাচ্ছে। উফ, এত গরম লাগছে না, কথা বলতে পারছি না। দেখছেন দরদর করে কেমন ঘামছি। আর বাইরে জামা কাপড়গুলো মিলে দিয়েছি, 10টার পর থেকে মোটামুটি বৃষ্টিটা পুরো কমে গেছে। রোদ ওঠেনি, মানে একদম মেঘলা হয়ে কালো হয়ে আছে বাইরেটা। আর 4টে-5টা নাইটি ভিজে। গতকালকে মা আম নিয়ে এসেছিল, সেই আম পড়ে আছে। আর আমিও কাঁঠাল নিয়ে এসেছিলাম, এখন আম দিয়ে মুড়ি খাওয়া হবে। আগের বারে আমি আম নিয়ে এসেছিলাম, খেতে পারিনি, কিন্তু এইবারে 2খানা আম ছোট ছোট খেয়ে নিই। আর এটার মধ্যে ঢ্যাঁড়স আলুর তরকারি আছে। ভেবেছিলাম এই কুমড়ো শাকটা চচ্চড়ি করব, আজকে আর সময় নেই, কিচ্ছু করব না। এখানে অনেকটা পাকা পটল আছে, পাকা পটল না ভাজা খেতে বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। আর একটু কলমি শাকও আছে, কোথায় গেল, বার করি। এগুলো না সব নষ্ট হয়ে যাবে না করলে, কলমি শাকটা মনে হয় শুকিয়েই গেল। ফ্রিজে টুকটাক অনেক কিছু আছে, সব ফাঁকা করবো আজকে রাত্রিরেই। বিছানার চাদরটা একটু এদিক ওদিক করলাম, মানে এই দিকটা নোংরা হয়েছিল, এটাকে ঘুরিয়ে ওদিকটা করলাম। আর ওদিকটা যেহেতু অনেকটা গোজা থাকে, তাই ওদিকটা আবার এখানটা করলাম। কিন্তু করলে কি হবে, এই যে চা পড়েছে না, বিচ্ছিরি দাগ, একদম বিচ্ছিরি লাগে দেখতে। ওই জন্য আমি এদিকটা সবসময় ওই গুঁজেই রাখি। কিন্তু সামনেটা এত নোংরা হয়ে গেছে না, তাই জন্য একটুখানি ঘুরিয়ে দিলাম। আমি মাঝের মধ্যে চাদর এরকম ঘুরিয়ে দিই। আর এই চাদরগুলো না অনেক বড়, জানেন, অনেকটা গোঁজা যায় পিছন দিকটাতে। সাদা চাদর আমি এমনিই কিনি না, আমার একটা সাদা চাদর ছিল মাকে, যার জন্য আমি দিয়ে দিলাম যে তুমি নিয়ে যাও, আমার সাদা চাদর পাতলেই 2 দিনে নোংরা হয়ে যায়। আর মা সেই গৃহপ্রবেশে সাদা চাদরটাই আমাকে দিয়েছে। এখন দিয়েছে না তো বলতে পারি না, বলুন না। ওই যে দেখছেন কি অবস্থা, 3-4 দিন হয়েছে হয়তো চাদরটা পেতেছি আমি। যাই হোক, চলুন। এখন এগুলো কীরকম পরিস্থিতিতে আছে দেখি, আর কখন পুজো দেবো তাও জানি না। এখানে ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি। আর দেখুন, গতকালকে একটা দুধের প্যাকেট এনেছিলাম, আমার দোষেই নষ্ট হয়ে গেছে, পুরো দুধটা কেটে গেছে। গতকালকে ভাবলাম জাল দিয়ে রাখবো, মা এলো বিকেলে, বক বক করতে করতে আধা ঘন্টা দুধটা বাইরে ছিল, ওটাতেই সর্বনাশ হয়ে গেছে। এই যে এতটা ছানা বেরিয়েছে, থাক এটা। এই বাটির ভিতরে আরও অনেকটা ছানা আছে, ভালো করে এই চা ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে রাখবো। 2খানা ডিম বার করেছি, ভাজবো, ভেজে ঝোলে দেবো। আর এই যে পটলগুলো না পেকে যায় না, যে কটা পটল পেকেছে সব পচে গেছে, ফেলে দিয়েছি। এগুলো শুকিয়ে গেছে, খোলা ছাড়াতে পারছি না। একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবো, কারণ ফেলে দেবো নাকি। আর এখানে ডিমের ঝোলের জন্য আলু বলছি, পেঁয়াজ, রসুন, আদা নিয়ে নিয়েছি, পেস্ট করবো। এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো। আর এই দেখুন, এইটুকু শাক ছিল, আর কিছুটা শাক পেকে গেছে, হলুদ হয়ে গেছে, সেগুলোকে ফেলে এইটুকু বেঁচেছে। আর এর মধ্যেই একটা পেঁয়াজ না কেটে দিয়ে দিয়েছি, একজনের মতো ভাজা হয়ে যাবে। 2 টুকরো মাছ ছিল ফ্রিজে, বার করেছি, তবে এটা ডিমের ঝোলে দেবো না, ভাজা করব।
আর মাছের ঝোল আর খেতে ইচ্ছা করছে না। এখানে কটা বাসন পড়ে আছে। ডিমের ঝোলের আলুটা সিদ্ধ করে নিয়েছি, মশলা না করলে ডিমের ঝোল বসাতেই পারবো না। পটল ভাজার তেলের মধ্যে ওই ডিমের ঝোলটা বসিয়ে দেবো। আর এই যে বাইরেটার অবস্থা দেখুন, পুরো মেঘলা হয়ে আছে একদম। তবে ভালো হয়েছে, বৃষ্টি হলে না বাইরে জামা কাপড়গুলো সব ভিজে যাবে। আর ওই ঘরের মধ্যে জামা কাপড় মিললে দেখতে মানে বিচ্ছিরি লাগে একদম। আলাদা জায়গা থাকলে মিলে দিলাম সেটা ঠিক আছে, কিন্তু ওই ঘরের মধ্যে চারদিকে দড়ি টাঙিয়ে দূর দূর হাওয়া দিচ্ছে, হাওয়াতেই জামা কাপড়গুলো শুকিয়ে যাবে অর্ধেকটা। তবে গতকালকে যে চাদরটা কেচেছিলাম সেটা শুকিয়ে গেছে, সিল্কের না, 7টা 8টা অবধি ছিল বাইরে। পটলগুলো ভাজা হয়ে গেছে। আর আজকে যে কি বীভৎস গরম লাগছে আপনাদেরকে কি বলবো, মানে গ্যাস জ্বালালে না গরমটা আরও বেশি লাগছে। এমনি পাখার হাওয়ায় বসে থাকলে অতটা বুঝতে পারছি না, কিন্তু যখনই এই ঘরে এসে রান্না করছি তখনই দেখছি গরমটা বেশিই লাগছে। এখানে ডিমের ঝোলটা বসাবো, পটল ভাজাগুলো ভেজে নিয়েছি। ডিমের ঝোলের জন্য কড়ার মধ্যে তেল ছিল, আর একটু তেল দিয়ে দিয়েছি, গোটা জিরে ফোড়ন দিয়েছি, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নুন হলুদ দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করবো। আর ডিমের ঝোল না সবথেকে সহজ রান্না, মানে আধা ঘন্টাও লাগবে না, রান্না হয়ে যায়। ডিম আলু একেবারে প্রেসারে সিটি মেরে নাও, তারপরে একটু ভাজো, মশলা কষাও, জল ঢেলে দাও, ব্যাস রান্না পুরো রেডি একদম। ভাতটা অর্ধেকটা বন্ধ করে রেখে দিয়েছিলাম, গ্যাসটা অন করে দিলাম। এখন না ভাত হতে খুব বেশিক্ষণ লাগে না। আর এই যে ভেবেছিলাম এখান থেকে একটুখানি মশলা তুলে রেখে দেবো, রাত্রিরে যদি কিছু রান্না করি তার মধ্যে দিয়ে দেবো, কিন্তু দেখছি না হবে না। কি বলুন তো, একটা তরকারি দিয়ে মানে ভাত খাবে তো, ঝোলটা যদি একটু ভালো না হয় ও বাবা তাহলেই চেঁচাবে। আর আজকে এমনি তন্ময় শরীরটা একদম ভালো না, জানেন, ভালো না মানে কি বলুন তো, ওই জ্বর আসলে যেরকম হয় না, গা হাত পা ম্যাজ ম্যাজ করছে, মাথার যন্ত্রণা করছে। সকালবেলা অনেকক্ষণ বসে গা হাত পা টিপে দিয়েছি, কিন্তু ওই দেখবেন জ্বরের গা হাত পা না যতই টিপুন ও বাবা ও ব্যথা আরও বেড়ে যায়। আর ওকে বললে তো শুনবে না, না আমার মাথা টিপে দাও, পা টিপে দাও, ঘাট টিপে দাও, ওই করে যাচ্ছে। আজকে কাজে যায়নি, তবে ফোনও আজকে কই দেখলাম মালিকের ছেলে দুখানা করেনি, কারণ ও খুব একটা ছুটি করে না তো, সেই কারণে না আজকে দেখলাম ফোন করেনি। অন্যদিন ফোন করে যে তন্ময়দা একবার আসতে পারবে, এখানে যাব, কিন্তু আজকে আর কই ফোনই করেনি। আর তন্ময় ঠিক করেই রেখেছিল যদি ফোন করে বলবো না আজকে আমি কোনো অবস্থাতেই যেতে পারবো না। রান্না বান্না করে নিয়ে তাড়াতাড়ি করে দৌড় দিতে হবে, কখন যে ভিডিও আপলোড করব, কখন কি করব আমি নিজেও জানি না। আর এই এমন একটা সময় খাতাটা দেখাচ্ছে না, পুরো একদম বাজে সময়, 3:20 3:10 হলে তবু ঠিক আছে, খেয়ে দিয়ে আধা ঘন্টা একটু রেস্ট নিয়ে বেরোতে পারতাম। আমার বৌদিদের টাইমটা একদম ঠিক আছে, 3:20 খাওয়া দাওয়া করো, আধা ঘন্টা শো, তারপরে ধীরে সুস্থে বেরো। কিন্তু এই দেখুন দুটোর মধ্যে যাওয়া, না খেতে পারবো আর না ঠিকঠাকভাবে শান্তিতে মানে বসতে পারবো, এমন একটা সময় ওদের খাতা দেখাবে। আর এই খাতা দেখাবার সময় না খুব টেনশান হয় জানেন তো। আমি মানে যখন স্কুলে ঢুকি না তখন আমার এত টেনশান হয় কি বলবো। আর বেঞ্চের মধ্যে একসাথে আমাদের বসায় তো, মানে একটা বেঞ্চে আমরা দুজন গার্জেন দুটো বাচ্চা বসি, আর দেখবেন পাশের বাচ্চা ভালো নাম্বার পেলো, আপনার বাচ্চা কম নাম্বার পেলো, একটা কেমন লাগে না, মানে নিজেরই একটা কেমন খারাপ লাগে, দূরতেরই এত টাকা খরচা করাচ্ছি তারপরেও এরকম নাম্বারের অবস্থা। তবে তিশান কোনো বছর খুব একটা খারাপ নাম্বার তোলেনি, মোটামুটি 5 নাম্বার তুলেছে। আর লোককে যাতে দেখাতে পারি যে হ্যাঁ আমার ছেলে এই নাম্বারটা পেয়েছে, সেই রকম নাম্বার তুলেছে, মানে খুব বাজে নাম্বার আজ পর্যন্ত তোলেনি। এদিকে ভাতটা হয়ে গেছে, ডিমের ঝোলও হয়ে গেছে, মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি, একদম লাস্টে ভাজবো। আর এই বাসনগুলো এখন মাজবো না, ঘরটা মুছবো আগে, আর কলমি শাকটা একটু পরে বসাবো। ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, বাইরেটা ঝাঁট দিয়ে আসলাম, এবারে মুছবো, তারপরে যাব স্নান করতে। তবে সব কিছু হবে বলে জানি না, ঠাকুর দিতে পারবো কি না কি জানি। ঘরের সমস্ত কাজবাজ তো হয়েছে, কিন্তু আমার পেটে পুরো ছুঁচোয় ডন বৈঠক শুরু করে দিয়েছে, এত খিদে পেয়েছে। চলেও আসতে হলো, এখন বাজে প্রায় 2:30। খাতা দিয়ে দিয়েছে, তিশান মোটামুটি ভালো নাম্বারই পেয়েছে, খুব খারাপ নাম্বার পায়নি, প্রত্যেকটাতেই মোটামুটি 15-র মধ্যেই 10, 11, 12 এরকম পেয়েছে। বাড়ি চলে এসেছি, ঘরদোর মুছে তো গেছিলাম, কিন্তু দেখুন পাপোশগুলোকে যে দেবো সেই সময়টুকু পর্যন্ত ছিল না। তিশান এখানে জামা কাপড় সব খুলে রেখেছে, ও বাথরুমে গেছে গা ধুতে, এত গরম লাগছে না কি বলবো। বৃষ্টি হলে কি হবে, গরমটা মানে একদম যায়নি। এখন বাজে প্রায় 2:45, এবারে খেতে বসবো। আমার যে কি খিদে পাচ্ছে আপনাদেরকে কি বলবো। আর নাম্বারটা নিয়ে এত টেনশন করছিলাম না সকাল থেকে, কত পাবে কত পাবে। আর তন্ময় তো কাজে যায়নি, ভেবেছিল দুপুরবেলা ওকে ডাকবে, কিন্তু কই ডাকেনি।
দুপুরবেলা সমস্ত কিছু হয়ে গেছিলো যাওয়ার আগে, আমি শুধু খাইনি, আর ওকে বলেছিলাম তুমি বেড়ে খাও, কারণ আমি এখন বাড়তে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আর গার্জেন ছাড়া খাতা দেবে না, জানেন তো, সই করলে তবে ওদেরকে হাতে খাতা দেবে। আর এখন গার্জেন সিস্টেমটা কেন করেছে জানেন তো, ওই অনেক বাচ্চারা হয় না ঘরে গিয়ে মিথ্যা কথা বলে, মানে খাতায় ধরুন পেয়েছে 5-6, বাড়ি গিয়ে বলছে 12-13 পেয়েছি, সেই জন্য গার্জেনদেরকে ডেকেছে যে আপনারা সই করবেন তারপরেই আমরা খাতা দেবো। এটা একটা খুব ভালো সিস্টেম করেছে। অনেক এরকম বাচ্চা আছে জানেন তো, যে বাড়ি গিয়ে খুব মিথ্যা কথা বলে। আজকে দুপুরে লাঞ্চ মেনু কি কি করেছে আপনাদের দেখিয়ে দিই। এখানে হাঁড়িতে ভাত আছে, তন্ময় খেয়েছে বেড়ে, পটল ভাজা কটা নিয়েছে দেখছি, আর কটা আমার জন্য রেখে দিয়েছে। আর এখানে ডিম ভেজে ঝোল করেছিলাম, ও একটা নিয়েছে, এটা তন্ময়ের জন্য, তিশানের জন্য আছে। আর আমার জন্য এখানে 2 টুকরো মাছ ভেজেছি, কারণ ডিমটা আমি খাবো না। মাছগুলো কদিন ধরে পড়ে আছে, ভাবলাম এই ঝোল খাওয়ার থেকে বরঞ্চ কড়কড়ে করে ভাজি, আর ওই যে তেলটা রেখেছি ওইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। সন্ধে এখন 6:30 বাজে। এখানে আমার জন্য 1 কাপ লিকার চা করেছি। আর মা এসেছে, মা মেজদা মাছ ধরেছে, অনেকগুলো মাছ নিয়ে এসছে। আর কদিন আগে বলছিলাম মেজদা একটা ফ্রিজ কিনবে, কিন্তু ওই যে ওদের যেহেতু অনেকগুলো লোক, তো কারেন্টের বিল নিয়েও প্রবলেম হবে। আর কি বলুন তো, একই ঘরের মধ্যে ওরকম ঝগড়া সৃষ্টি করে না জিনিসপত্র কেনা যায় না। আমার জন্য 1 কাপ লিকার চা করে নিয়েছি, মায়ের জন্য দুধ চা বসিয়েছি, তন্ময়কে একটু পরে মুড়ি মেখে দেবো ওই আচার দিয়ে, আর 1 কাপ চা করে দেবো। এখন 6:30 বাজে, তো ও বললো 7:30টার দিক করে দিও। যাই হোক চলুন। আর তন্ময়ের এখন মোটামুটি শরীরটা ঠিক আছে, ওকে সকালেই বললাম যে প্যারাসিটামল খাও, খেলো না। এরা মা ছেলে জানেন তো একদম ওষুধ খেতে চায় না। আমার শাশুড়ি মাও ওরকম, জ্বরে কাঁপছে অথচ ওষুধ খাবে না, বলছে আমার ওষুধ খেতে না ভালো লাগে না। আর আমার তো মাথা খারাপ হয়ে যায় যে এরকম কথাবার্তা কে বলে, এগুলো তো বাচ্চাদের মতো কথাবার্তা। শরীর খারাপ করলে ওষুধ খাবেন না। রাত্রির এখন 9:30 বাজে। এখানে মাছ ভেজেছি, বড়া ভেজেছি, আলু সেদ্ধ ভাত করেছি, আমি আর তিশান খাবো, মা আর তন্ময় খাবে হচ্ছে মুড়ি। তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।